অপ্পোর নতুন ফোন মার্কেটে চলে আসছে অপ্পো রেনো 12 প্রো। ডিজাইন একদমই ভিন্ন এবং শক্তিশালী একটি প্রসেসর এবং অনেক সুন্দর দেখতে এবং ক্যামেরা ডিসপ্লে সবকিছু আছে এই ফোনটিতে। ভালো দিক খারাপ দিক সব জানবো আজকে ভিডিওতে। সো বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যা যাক মেইন ভিডিওতে। রিয়ার প্যানেলে দু ধরনের ফিনিশ দেওয়া হয়েছে, উপরের দিকটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং নিচের দিকটা স্মুথ রাখা হয়েছে। তিনটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন ব্ল্যাক, পার্পল এবং রোজ গোল্ড। সাথে রয়েছে 6.67 ইঞ্চি কার্ভ ডিসপ্লে এবং থিকনেস 7.6 মিলিমিটার এবং ওয়েট 183 গ্রাম। তবে ওয়েট 183 গ্রাম মানে ওয়েট অনেকটাই কম এবং থিকনেসও কম হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে রয়েছে সিম টু প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। সাথে রয়েছে IP65 এর রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটে ফোটা কিংবা ধুলোবালি গেলেও সমস্যা হবে না। সাথে রয়েছে 6.67 ইঞ্চি 1.5K রেজুলেশন যুক্ত একটি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1200 নিটস পিক ব্রাইটনেস। তবে 1200 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস জন্য তো কোনো ঘাটতিই মিলবে না। চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল একদমই ন্যারো, মানে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর। এটি কিন্তু তিনটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং 16GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ এবং সবগুলো ভ্যারিয়েন্টের স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 3.1। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি সুপার ভোগ ফাস্ট চার্জার এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে কিন্তু 20 মিনিটই আপনারা 55% চার্জ করে ফেলতে পারবেন এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনে একটু বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে কালারওয়েজ 14.1। সাথে রয়েছে কিন্তু অনেকগুলো এআই ফিচার এবং প্রোটেকশনের জন্য রয়েছে, মানে সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও আমার কাছে মনে হয় ঠিকঠাকই ছিল। রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX890 সেন্সর এবং সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার এবং সর্বশেষ রয়েছে 50 মেগাপিক্সেলের একটি GN5 2x টেলিফটো সেন্সর। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60fps। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিক অনেকগুলোই আছে, মানে ফোনটি দেখতে অনেকটাই সুন্দর, কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল এবং ক্যামেরাও সুন্দর, ওয়াইস সাপোর্ট রয়েছে এবং IP65 এর রেটিং রয়েছে, ব্যাটারিও ভালো। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিক নেই। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।